নমস্কার, আমি সুনেত্রা চ্যাটার্জি। আমার আজকের নিবেদন রবীন্দ্র সাহিত্যে কাদম্বরী দেবীর প্রভাব। রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ পরিবারের নতুন নামে পরিচিত ছিলেন। সেই সূত্রে তার স্ত্রী কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের কাছে হয়ে উঠেছিলেন নতুন বৌঠান। ছোট বয়সে রবি ঠাকুরের মা মারা যাবার পর নতুন বৌঠান রবি ঠাকুরের কাছে মায়ের ভূমিকায় অবতীর্ণ হন। দুজনের বয়সের ব্যবধান ছিল খুব কম, মাত্র 2 বছর। তাই শৈশবের মাতৃত্ব রবি ঠাকুরের কৈশোর যৌবনে এসে বন্ধুত্বের রূপ নিল। বৌঠান ছিলেন রবি ঠাকুরের রচনার অন্যতম প্রেরণাদাত্রী। রবীন্দ্রনাথের বিয়ের কয়েক মাস পর কাদম্বরী দেবী আত্মহত্যা করেন। জীবিতকালে রবি ঠাকুরের লেখার প্রতি অত্যন্ত উৎসাহী ছিলেন তিনি। রবি ঠাকুর তার বৌঠাকুরনীর হাট উপন্যাসটির পরিকল্পনা দুপুরবেলা বৌঠানের পাশে বসে হাত পাখার বাতাস খেতে খেতে করেছিলেন। কাদম্বরী দেবীর মৃত্যুর ঠিক 7 দিন পর প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রকৃতির প্রতিশোধ। এর উৎসর্গপত্রে লেখা ছিল, তোমাকে দিলাম। ভগ্নহৃদয় কাব্য তিনি উৎসর্গ করেন কাদম্বরী দেবীকে। সেখানে তিনি লেখেন, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। আত্মহত্যা করার আগে কাদম্বরী একবার এসেছিলেন রবি ঠাকুরের ঘরে। কিছু না বলে শুধু একটু হেসে চলে গিয়েছিলেন। তার আত্মহত্যার পরই রবি ঠাকুর লেখেন, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। গানটির প্রথম অন্তরায় আছে সেই দিনের ছবি। তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিকম্পিত হৃদয়খানি। সেদিন বৌঠান কেন তার ঘরে এসেছিলেন তার কারণ তিনি বারবার খুঁজে বেরিয়েছেন, যা প্রকাশ করেছেন এই গানেরই শেষে। বারে কো তোমায় শুধাবারে যাই, বিদায় কালে কি বলো নাই, সে কি রয়ে গেল গো সিক্ত যুথির গন্ধ বেদনে। রবীন্দ্রনাথের চোখে বৌঠানের রূপ ছিল গ্রিক দেবী হেকেটির মতো। তাই তিনি নতুন বৌঠানকে হেকেটি বা কখনো কখনো শ্রীমতী হে বলে ডাকতেন। অনেক সময় দেখা যায় লেখা আছে, শ্রীমতী হে কে দিলাম। ইনি আর কেউ নন, স্বয়ং কাদম্বরী দেবী। নতুন বৌঠানের মৃত্যুর রাত্রে তেতলার ছাতে উদ্ভ্রান্তির মতো পায়চারি করেছিলেন রবি ঠাকুর। বারবার আকাশের দিকে তাকিয়ে খুঁজতে চেয়েছেন তার বৌঠানকে। আর সেই সময় তিনি লেখেন এই গান, আমার প্রাণের পরে চলে গেল কে বসন্তের এই বাতাসটুকুর মতো। সে যে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না। মাতৃত্ব, বন্ধুত্ব, প্রেরণাদাত্রী এই সম্পর্কগুলো একে অপরের খুব কাছাকাছি। আর নতুন বৌঠান ছোট বয়সে মাতৃস্নেহে মানুষ করেছেন রবীন্দ্রনাথকে। বড় হবার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে গড়ে উঠেছে প্রগাঢ় বন্ধুত্বের সম্পর্ক। আর এই প্রত্যেকটি সম্পর্কের ছায়া পড়েছে রবীন্দ্র জীবনে এবং সাহিত্যে। রবীন্দ্র সৃষ্টিতে কাদম্বরী দেবীর কতখানি প্রেরণা ছিল তা জানা যায় রবি ঠাকুরের একটি লেখায়। শৈশব সঙ্গীতের উৎসর্গপত্রে তিনি লিখেছেন, এই কবিতাগুলিও তোমাকে দিলাম। বহুকাল হইল তোমার কাছে বসিয়াই লিখিতাম, তোমাকেই শোনাইতাম। সেই সমস্ত স্নেহের স্মৃতি ইহার মধ্যে বিরাজ করিতেছে। তুমি যেখানেই থাকো না কেন, এ লেখাগুলি তোমার চোখে পড়িবেই।
নমস্কার।